ইরানে হামলা করে ইসরায়েলের ফাঁদে পা দিয়েছে যুক্তরাষ্ট্র, এমন মন্তব্য করছেন বিশ্লেষকরা। তেহরানের সঙ্গে আলোচনা চলাকালীন হঠাৎ হামলা করে বিশ্বজুড়ে কেবল দুর্নামি কুড়িয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামনের দিনগুলোতে আর কেউ আমেরিকাকে বিশ্বাস করতে চাইবে না বলে মত বিশেষজ্ঞদের। এদিকে শিগগিরই ইরানের যুদ্ধবিরতি আসবে এমন আশাবাদও ব্যক্ত করেছেন কেউ কেউ। জ্বলে পুড়ে মরে ছারখার, তবু মাথা নোয়াবার নয়। এ কবিতার মতোই যেন শক্তিশালী ইরানের শাসন ব্যবস্থা। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের তীব্র আঘাত টানা কয়েক সপ্তাহ ধরে সহ্য করে যাচ্ছে তেহরান। দেশটিতে সরকার পরিবর্তনের যে চেষ্টায় নেমেছিল যুক্তরাষ্ট্র, তা একরকম ভেস্তে গেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। আলী খামেনি ওয়াজ ওয়ান অফ দ্য সিনিয়র লিডার্স। তো বোঝানো যে তোমাদের ইরানিয়ান ইসলামিক রেজিম, সেই রেজিমের আমরা টপটাকে ডিসমেন্টেল করতে পারি, ফেলে দিতে পারি। খামেনিকে হত্যা করার মাধ্যমেই তাসের ঘরের মতো ভেঙে পড়বে, এবং সেটা কিন্তু হয়নি, রেজিম পরিবর্তন হয়নি। ট্রাম্প যে মানুষ, তার যে মনস্তত্ব, তা থেকে আমরা বুঝি যে তিনি ঘোষণা করবেন যে আমরা জয়ী হয়েছি এবং জয়লাভ করে আমরা এখান থেকে বেরিয়ে এসি। সেটা উনি করতে পারবেন কিনা আমরা জানি না। অনেকাংশে নির্ভর করবে ইরানের যে ক্ষমতা বা সক্ষমতা, সেটা কখন শেষ হয় তার উপরে, কারণ ইরানও অনন্তকাল এটা চালিয়ে যেতে পারবে না। ভূ রাজনীতি বিশ্লেষকরা বলছেন, ইরানের পরমাণু শক্তিধর দেশ হওয়ার স্বপ্নকে ধূলিসাৎ করে দেওয়াই ছিল এ যুদ্ধের মূল লক্ষ্য। তবে পরিকল্পনা কতটা সফল হলো তা নিয়ে তৈরি হয়েছে প্রশ্ন। এর সঙ্গে রয়েছে যুদ্ধের বিপুল ব্যয় ও আন্তর্জাতিক চাপ। সব মিলিয়ে চলমান যুদ্ধের কয়েক সপ্তাহ পর এসে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র একটি গোলক ধাঁধায় পড়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। মার্কিন যুক্তরাষ্ট্রের যে বর্তমান যে একজন পাগল প্রেসিডেন্ট আছেন, তিনি তার ব্যক্তিগত ইগোর স্বার্থে এই কাজটি করেছেন। ভেবেছিলেন যে যুদ্ধ লাগালে সবাই তার পিছনে দাঁড়িয়ে যাবে, সুতরাং তখন ওখান থেকে ফিরে আসতে পারবেন। তো সেটা খুব একটা হচ্ছে না, কিন্তু অন্তত ওই কারণে উনি যুদ্ধটা লাগিয়েছেন, এটা আমার বিশ্বাস। রেসপন্সিবল অ্যাক্টর হিসেবে গ্লোবাল অ্যারেনাতে সে তার বিশ্বাসযোগ্যতা হারিয়েছে। জনতার পক্ষ থেকে তো জোর গলায় বলাই হচ্ছে এটা ইসরায়েলের যুদ্ধ, এটা মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধ না। কারণ যেভাবে ট্রাম্প সেল করার চেষ্টা করেছেন, বিক্রি করার চেষ্টা করেছেন এই আইডিয়াটা যে একটা এমিনেন্ট থ্রেট ইরান গত 20 বছর একদিনের জন্য কোনো এমিনেন্ট থ্রেট হয়নি। ইরান কোনোদিন কোনো টেররিস্ট অ্যাটাক করে নাই মার্কিন যুক্তরাষ্ট্রের ভূখণ্ডে অথবা অন্য কোনো মার্কিন স্বার্থে। ইরানের অবস্থা কি ফিলিস্তিনের মতো হবে, এমন আশঙ্কার কথা উড়িয়ে দিচ্ছেন বিশ্লেষকরা। তারা মনে করছেন, টানা হামলায় তেহরান কয়েক বছর পিছিয়ে যাবে মাত্র। ওরা ওই লেভেল পর্যন্ত যাচ্ছে যে গত 40 বছরে ধরুন ইরান যে পরিমাণ আর্মামেন্ট, যে পরিমাণ শক্তি সঞ্চয় করেছিল, as far as possible উইকেন্ড করা। ডেফিনেটলি অ্যাজ এ সভরেন কান্ট্রি, অ্যাজ এ সভরেন নেশন, ইরান উইল সার্ভাইভ। কনভেনশনাল ওয়েতে এই যুদ্ধের জয় পরাজয় ডিসাইড হবে না, শেষ পর্যন্ত একটা সিজ ফায়ার হবে। কোনো পরাশক্তির সাহায্য ছাড়া ইরানের একার পক্ষে এ যুদ্ধ চালিয়ে যাওয়া কঠিন। তবে যতটা আন্তর্জাতিক চাপ বাড়াতে পারবে তেহরান, তার যুদ্ধ শেষের সফলতা ততটাই বাড়বে আশাবাদ বিশ্লেষকদের। যে ঠিক আছে, আমরা ইসরায়েল। হাবিবুর রহমান অফি, স্টার নিউজ, ঢাকা।